নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। ইস্ট বেঙ্গল দল তাদের অনুশীলন সারছে এবং বলে রাখা ভালো, আগামী 28 তারিখ তারা কিন্তু উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচ খেলবে এবং সেই ম্যাচের জন্য কিন্তু তারা প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এবং আজকে ইস্ট বেঙ্গল অনুশীলনে নিয়ে যদি সব থেকে বড় আপডেট যেটা, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। মোহাম্মদ রশিদ তিনি কিন্তু ফের অনুশীলন শুরু করে দিলেন। আমরা জানি কয়েকদিন ধরেই কিন্তু তিনি অনুশীলন করছিলেন না, বলা ভালো চোটের কারণেই কিন্তু তিনি বেঙ্গালুরু ম্যাচে খেলতে পারেননি। কিন্তু সেই তারপর থেকে বেঙ্গালুরু ম্যাচের পর থেকেও কিন্তু রশিদ তিনি কিন্তু অনুশীলন করছিলেন না মূল দলের সাথে। আজকে কিন্তু দেখা গেল বেশ অনেকক্ষণ সাইড লাইনে নিজের মতো রিহ্যাব সারার পর একদম প্রায় শেষের দিকে বা বলা যেতে পারে প্র্যাকটিস অনুশীলন চলার যে দ্বিতীয় অর্ধ, তখন কিন্তু আহ, তিনি জয়েন করলেন এবং তিনি কিন্তু মূল দলের সাথে যে সিচুয়েশন প্র্যাকটিস সেখানে কিন্তু তিনি অংশগ্রহণ করলেন। এবং আরো একটু বলে রাখা ভালো, আজকে কিন্তু অস্কার ব্রুজন তিনি কিন্তু যে মূল দলের ফুটবলাররা তাদেরকে নিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ বিভিন্ন রকম আলোচনা পর্যালোচনা করছেন। এবং যেহেতু হাতে এখনো বেশ কয়েকদিন সময় আছে, সেই কারণে সমস্ত খেলোয়াড়কে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে নিচ্ছেন। এবং মোহাম্মদ রশিদ তার আজকে তিনি অনুশীলন প্রথম শুরু করলেন। যেহেতু হাতে সময় আছে, এখন দেখার মোহাম্মদ রশিদ কবে গিয়ে পূর্ণ অনুশীলনটা শুরু করে দেন। কারণ আজকেও কিন্তু তিনি রিহ্যাব সেরেছেন অনেকটা সময়, তারপরে অনুশীলনে যোগ দিয়েছেন। তো সেক্ষেত্রে দেখার বিষয় থাকবে যে কবে পূর্ণ অনুশীলন তিনি করেন, এবং পূর্ণ অনুশীলন করলেই কিন্তু বলা যেতে পারে যে এই উড়িষ্যা ম্যাচে মূল দলে অর্থাৎ প্রথম একাদশে তিনি আসতে পারেন কিনা। কারণ আমরা জানি মিগুয়েল ফিগুয়েরা তিনি কিন্তু লাল কার্ড দেখেছিলেন বেঙ্গালুরু ম্যাচে, এবং সেই কারণে কিন্তু তিনি সাসপেন্ড, তিনি খেলতে পারবেন না। এবং সেই জায়গায় সাউল ক্রেসপোর সাথে জুটি কে বাঁধবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা বড় শোরগোল ছিল, বড় একটা সমস্যা তৈরি হয়ে গেছিল অস্কার ব্রুজনের সামনে। কারণ সেখানে আগের ম্যাচে আমরা দেখেছি সৌভিক চক্রবর্তীকে ব্যবহার করতে, কিন্তু সৌভিক চক্রবর্তী ততটা কার্যকরী নয় যতটা মোহাম্মদ রাশিদ। তো সেক্ষেত্রে এটাই এখন দেখার বিষয় থাকবে যে বেঙ্গালুরু ম্যাচে প্রথম থেকে কে শুরু করবে, মোহাম্মদ রাশিদ নাকি সৌভিক চক্রবর্তী। সেই জায়গাটার দিকে কিন্তু অবশ্যই চোখ থাকবে সবার। তবে হ্যাঁ, মোহাম্মদ রাশিদ এখন যেটা বললাম যে পূর্ণ অনুশীলন তিনি যবে শুরু করতে পারবেন, সেই অনুশীলন দেখে বলা যেতে পারবে তিনি পুরো ম্যাচ বা প্রথম থেকে ম্যাচ খেলার জায়গায় আছেন কিনা। এবং তিনি যদি না খেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সৌভিক চক্রবর্তীকে দেখা যেতে পারে। এবং তাছাড়াও মিগুয়েল ফিগুয়েরা তিনিও কিন্তু লাল কার্ড দেখার জন্য ম্যাচ মিস করবেন। সেই জায়গাটা ইস্ট বেঙ্গলের কে খেলবে সেটা নিয়েই কিন্তু আজকে বিভিন্ন খেলোয়াড়কে ওই একই পজিশনে খেলিয়ে দেখিয়ে নিলেন অস্কার ব্রুজো। প্রথমে সেখানে অ্যান্টন সেজবার্গ খেলে, তারপরে অ্যান্টনের পর এডমুন্ডকে খেলানো হয়। এবং এইখানেই একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছে, কারণ মাথায় রাখতে হবে যে 4 বিদেশিও খেলাতে হবে। তো সেই ক্ষেত্রে ওই প্রপার কম্বিনেশনটা খোঁজার চেষ্টা করছেন তিনি। এবং আলাদা করে কিন্তু সমস্ত ফুটবলারের সাথেও কিন্তু তিনি আজকে অনেকক্ষণ ধরে বেশ কথা বললেন অনুশীলনের মাঝে। এবং আরেকটা জিনিস যেটা বলা যেতেই পারে, যেহেতু মিগুয়েল ফিগুয়েরা এই ম্যাচ খেলবেন না, তিনিও কিন্তু আজকে বলা যেতে পারে পুরো অনুশীলন তিনি করলেন না। ফার্স্ট হাফের যে অনুশীলন ছিল, সেই ফার্স্ট হাফের অনুশীলনের পর কিন্তু তিনি উঠে যান। আনোয়ার আলী তিনিও কিন্তু প্রথম হাফের যে অনুশীলন তারপরে কিন্তু উঠে যান, এবং তার জায়গায় রাকিব আসলেন, তিনি অনুশীলন করলেন, তিনিও কিন্তু মূল দলের সাথে অনুশীলন করলেন। জয় গুপ্তা তিনিও কিন্তু আজকে মূল দলের সাথে অনুশীলন করলেন। এবার এটাও একটা দেখার বিষয় থাকবে যে উড়িষ্যা ম্যাচে পিবি বিষ্ণুকে লেফট ব্যাক হিসেবে ব্যবহার করা হবে না, জয় গুপ্তাকে ব্যবহার করা হবে। এবং কেভিন সিভিলে তিনিও কিন্তু এখন মূল দলের সাথে অনুশীলন করছে। আমরা 2 দিন আগেও দেখেছিলাম যে তিনি রিহ্যাব করছিলেন, তারপরে মূল দলের সাথে অনুশীলনে ফিরেছিলেন। কোথাও গিয়ে সামান্য চোটের খবর ছিল যে এখনো পুরোপুরি ফিট নয় বা সামান্য চোট রয়েছে কেভিন সিভিলের, কিন্তু তারপরেও আজকের অনুশীলন দেখে বলা যেতেই পারছে যে কেভিন সিভিলে কিন্তু মোটামুটি তিনি সম্পূর্ণ ফিট আছেন, এবং তিনি কিন্তু এখন মূল দলের সাথে সম্পূর্ণ অনুশীলন সারলেন। এবং আরেকবার রাশিদকে নিয়ে বলতেই হচ্ছে যে অনুশীলন শেষে কিন্তু তিনি এক্সট্রা এফর্ট দিচ্ছেন, সারা মাঠ জুড়ে তিনি দৌড়ালেনও। এবং এখন নজর থাকবে মোহাম্মদ রশিদের ওপর, তিনি মূল দলে আসছেন কিনা। কারণ তার মূল দলে আসার ওপর কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। মিগুয়েল ফিগুয়েরা নেই, সেই জায়গাটা কোথাও গিয়ে সেই গ্যাপটা, যে গ্যাপটা তৈরি হয়েছে, সেই গ্যাপটাতে মোহাম্মদ রশিদ এসে ইস্ট বেঙ্গল দলকে সেই গ্যাপটা ফিল আপ করতে পারে কিনা, এখন নজর থাকবে সেদিকেই।
যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।